বাংলাদেশকে কেন ওরা এত ভ্যালু দিচ্ছে? কারণ বাংলাদেশের মার্কেটে কিন্তু আসলে আমেরিকান কটনের মার্কেট শেয়ার অনেক কম। আপনারা দেখবেন যে লাস্ট মার্কেটিং ইয়ারে 2023 to 2024 যে পরিমাণ কটন আমেরিকা থেকে নেওয়া হয়েছিল মাত্র 9%, মানে বেশি মার্কেট শেয়ার না। এখানে তো মেজর শেয়ার হলো ওয়েস্ট আফ্রিকা, ইন্ডিয়া, ব্রাজিল। ওইটা এই লাস্ট 7 মান্থসে আরো কমেছে। সো 9% অলরেডি এত কম ছিল। আর আমার ফার্মাররা ওইখানে বসে চিন্তা করছে যে কেন বাংলাদেশে আমাদের কটন আরো কম কিনছে। সো ওরা চায় যে বাংলাদেশ মার্কেটটায় ওরা ওভার পারফর্ম করবে ওদের প্রোডাক্ট দিয়ে। আর যদি ওরা ভালো ভ্যালিউ দিতে পারে, ওরা যদি ভালো ট্রেসেবিলিটি দিতে পারে, তাহলে তো অবশ্যই আমরা ব্যবহার করব। আর এটা একটা বড় জিনিস, আমরা কিন্তু গেলাম ওদের কাছে। এখন আমি যদি পাকিস্তানে একজন হতাম, হয়তো ওরা পাকিস্তানের সাথে আরো বেশি ব্যবসা করতাম। যদি ইন্দোনেশিয়া হতাম, ইন্দোনেশিয়া আমরা নিয়ে যেত। কিন্তু ওরা যেহেতু আমাদের সাথে কমিউনিকেশনটাই মেইনলি করছে, কার সাথে আমরা ব্যবসা করতে চাই, যাদেরকে আমরা চিনি। সো দিস ইজ অ্যানাদার বিগ অ্যাডভান্টেজ, উই গট দেয়ার ফার্স্ট। সো আমার মনে হয় এখানে বাংলাদেশের বিরাট একটা সুযোগ আছে। এখন আমাদের এমরি বাংলা কর্পোরেশন আমরা যেটা প্রপোজ করছি, যে ব্যবস্থাটা কিন্তু শুরু হয়ে গেছে। আমেরিকান কটন আরো বিক্রি হবে সারা দুনিয়াতে, কারণ ইনসেন্টিভ ক্রিয়েট করা হচ্ছে যেটা দিয়ে আমেরিকান বায়াররা চাবে আমেরিকান কটনটা আরো বেশি ব্যবহার করতে। প্র্যাকটিক্যালি আমেরিকান কটন উইল বিকাম দ্য লোয়েস্ট প্রাইস কটন অফ এনি কটন প্রোভাইডিং কান্ট্রি অন দ্য প্ল্যানেট ওই আমেরিকান বায়ারদের জন্য। সো আমি যেটা প্রপোজ করছি, এখানে বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে যায়। কারণ এই মুহূর্তে যদি আইনটা পাশ করা হতো, তাহলে কিন্তু আমরা দেখতাম যে পাকিস্তান আর ভিয়েতনাম এই দুইটা দেশ সবচেয়ে বেশি এটার থেকে বেনিফিট পেয়েছে। কিন্তু আমার ফার্মাররা কিন্তু ঠিকই চায় যে বাংলাদেশে ওরা ওভার পারফর্ম করবে। সো এই কারণে আমি প্রপোজ করছি যে এই 5টা স্টেপ আমাদের নেওয়ার উচিত। একে তো আমাদের অর্ডারিং সিস্টেমটা আরো অনেক স্ট্রিমলাইন করা লাগবে। মার্চেন্টরা যে সিস্টেমটা বানিয়েছে, এটা ইচ্ছা করে যত কঠিন বানাইতে পারে তত কঠিন করে ডিজাইন করে চলে গেছে। সো এই স্ট্রিমলাইনিং মেকানিজমের আমরা কথা বলবো। বন্ডেড ওয়্যার হাউস, আমার ফার্মাররা কিন্তু খুশি হয়ে ওরা এখন রাখতেছে ওদের কটন টেক্সাসে, ওকলাহোমা, লুইজিয়ানা, মিসিসিপি, ওইখানে ওদের ওয়্যার হাউস। ওরা ওই একই কটন খুশি হয়ে আমেরিকার থেকে বাংলাদেশে এনে এইখানে স্টোর করতে রাজি আছে। কিন্তু যেহেতু সেলটা হয়নি, এই কারণে আমাদের একটা বন্ডেড ওয়্যার হাউস দরকার। সো এই বন্ডেড ওয়্যার হাউসের ব্যবস্থাটা আমাদের করা লাগবে, কারণ এইটার উপরে আমাদের যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স প্রপোজালটা এইভাবে আমাদের করা হবে। থার্ড জিনিস কি, আমেরিকান ফার্মারদের দিক থেকেও একটা কমিটমেন্ট লাগবে, আর আপনাদের দিক থেকে একটা কমিটমেন্ট লাগবে অ্যাজ দ্য ইন্ডাস্ট্রি অফ গার্মেন্টস ইন বাংলাদেশ, যে আপনারা এইম করবেন আপনাদের মেজরিটি কটন নট অনলি উইল কাম ফ্রম আমেরিকা, বাট উইল কাম ডিরেক্টলি ফ্রম আমেরিকান কটন ফার্মার্স।